আমি একটা এক্সাম্পল দিই। একবার একটা এলাকা তারা চিন্তা করলো একটা মন্দির বানাবে। তো মন্দিরের জন্য কি লাগে? পাথর লাগে। তো তারা চিন্তা করলো পাথর কোথায় পাবে? শুনছে যে পাহাড়ে সুন্দর একটা সাদা পাথর আছে। তারা গিয়ে পাথরের কাছে গেল, পাথর সাহেব আপনাকে আমরা একটু নিবো। বলে যে আমাকে নিয়ে কি করবা? বলে যে আপনাকে নিয়ে আমরা একটু কাটবো, ঘষবো, মাজবো, মূর্তি বানাবো, মন্দিরে রাখবো, সবাই এসে আপনাকে স্যালুট করবে, সালাম করবে। সে বলছে না না না, আমি এই কষ্ট করতে পারবো না, এটা ছাড়া কোনো কাজ আছে? না না, এইভাবে না করলে তো আপনাকে কেউ সম্মান করবে না। বলছে না না, আমি এ কষ্ট করতে পারবো না। 6 মাস? না না, 6 মাসও কষ্ট করতে পারবো না। পরে সাথে একটা কালো পাথর ছিল, কাতর বল স্যার আমাকে নিয়ে যান, আমাকে কাটেন, ঘষেন, মাজেন, কোনো সমস্যা নেই। পরে তারা বাধ্য হয়ে কালো পাথরকে নিয়ে আসে, কেটে ঘষে মেজে মূর্তি বানায়, মন্দিরে রাখে। সবাই এসে তাকে সালাম করে, সেলুট করে, নারিকেলে পানি ঢালে। মন্দির কর্তৃপক্ষ দেখলো বিশাল এক লাইন, অনেকে দাঁড়িয়ে আছে নারিকেল নিয়ে। মন্দির কর্তৃপক্ষ চিন্তা করলো এই নারিকেল যদি ভাঙ্গা হয় তাহলে আমাদের তো মন্দিরের দেয়াল ভেঙে যাবে। তখন তারা চিন্তা করলো এক কাজ করে আমরা একটা পাথর নিয়ে আসি, সাদা পাথরকে গিয়ে সাদা পাথরকে, পাথর সাহেব আপনার একটা কাজ পেয়েছি। বলে কি কাজ? বলে কাটতে হবে, ঘষতে হবে, কিচ্ছু হবে না, শুধু আপনি বসে থাকবেন, মানুষ এসে শুধু আপনার এখানে নারিকেল ভাঙবে। চমৎকার কাজ। বলছে ঠিক আছে, আমাকে নিয়ে যাও। পরে নিয়ে গিয়ে মন্দিরের মুখে তাকে রাখে, প্রত্যেকে এসে নারিকেল ভাঙে আর পানিটা নিয়ে ওই কালো মূর্তির উপর ঢালে। সে বলে গিরি বেটা, এস কালো মূর্তি, তারা কেউ কখনো সম্মান দিত না, তাকে কেউ সেলফি তুলতো না। আর আজকে প্রত্যেকে আমাকে আসতে লাথি মারে, জুতোর মধ্যে ময়লা লাগলে আমার উপরে ডলে জুতোর ময়লা পরিষ্কার করে, নারিকেল ভাঙে আর পানিটা নিয়ে কালো মূর্তির উপর ডালে, তাকে প্রণাম করে, সম্মান করে। তখন কালো পাথর বলল স্যার আপনি তো দেখতে পাচ্ছেন আমাকে আজকে সম্মান দিচ্ছে, কিন্তু আমাকে যখন কাটা হয়েছে, আমাকে যখন ঘষা হয়েছে, আমাকে যখন মাজা হয়েছে, আমি সহ্য করেছি বলেই আজকে মানুষ আমাকে স্যালুট করছে। তো তুমি যদি মনে করো যে আল্লাহ রাসূল বলেছে আত-তাকদিরু লা ইউরিদু, তাকদীর কখনো পরিবর্তন হয় না, কিন্তু তাকদীরের পরে জংশে ইল্লা বিদ-দুআ, তাকদীর পরিবর্তন হয়। ওয়াল্লাইসা লিল ইনসানু ইল্লা মা সা, আল্লাহ বলেছেন তুমি ততটুকুই পাবে যতটুকু তুমি চেষ্টা করো। আল্লাহ কোরআন বলছে ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু বিকাউমি হাত্তা ইউগাইয়িরু বিআনফুসিহিম। আল্লাহ কোন জাতির ভাগ্য পরিবর্তন করে না, কোন ব্যক্তির ভাগ্য পরিবর্তন করে না যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি ও জাতি নিজের ভাগ্য পরিবর্তন না করে। তো সুতরাং তোমাদের পরিশ্রমের কোনো বিকল্প নেই, পরিশ্রমের কোনো বিকল্প নেই। তোমরা সব সময় তোমাদের জায়গাটা তোমরা চিন্তা করো, সব সময় তোমাদের উইকনেসের দিকে তাকাও। তুমি ভালো কথা বলতে পারো না, তুমি দেখতে সুন্দর না, তুমি সবসময় তোমার উইকনেসের দিকে তাকাও। তুমি কখনো তোমার উইকনেসের দিকে তাকাবা না, তুমি তোমার স্ট্রেংথের দিকে তাকাবা। তোমরা মিস্টার বিনের নাম শুনেছ? মিস্টার বিন অক্সফোর্ডের ছাত্র ছিল। মিস্টার বিনের খুব স্বপ্ন সেই থিয়েটার করবে, নাটিকা করবে। সে তার নাটিকা স্বপ্ন দেখে সে একদিন অক্সফোর্ড থিয়েটারে যায়। অক্সফোর্ড থিয়েটার তাকে একটা ডায়লগ দেয়, সেই ডায়লগটা বলতে পারে না। যেহেতু ডায়লগ বলতে পারে না, পরে অক্সফোর্ড থিয়েটার তাকে বের করে দেয়, বলছে না তুমি ডায়লগ বলতে পারো, কথাই বলতে পারো না।